ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক্সচার অ্যান্ড অ্যারোমাতে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। আজকে একটা দারুণ রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বাজার থেকে চিংড়ি মাছ কিনে নিয়ে এসেছিলাম। তো চিংড়ি মাছের নিচগুলো নিয়েছি আর মাথাগুলো নিয়েছি, নিয়ে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। আর পরিমাণ মতন মানে দুটোই সেম পরিমাণ নিয়েছি, ডাল আর চাল। যদি তোমরা চাল এক মুঠো নাও, ডালও এক মুঠো নেবে। তো আমি সেইভাবে নিয়ে কিছুক্ষণ 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। তো একসঙ্গে এবার হচ্ছে আমি বেটে নেব। বেটে নেওয়ার পরে কি করব তোমাদেরকে দেখাবো। তো তোমরা অবশ্যই কিন্তু ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো। অসাধারণ একটা রেসিপি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। তো দেখো এখানে বাটা হয়ে গেছে। তোমরা চাইলে হচ্ছে শিলেও বেটে নিতে পারো বা মিক্সিতেও বেটে নিতে পারো। তো এখানে আমি পরিমাণ মতন হলুদ হাফ চামচের মতন দিয়েছি, লঙ্কার গুঁড়ো 1 চামচের মতন দিয়েছি, নুন স্বাদ অনুযায়ী, আর সাদা জিরে ফোড়ন 1 চামচ দিয়েছি। পেঁয়াজ একটা গোটা পেঁয়াজ বড় করে নিয়েছি, বড় করে সাইজে কেটে একটু ডুমো ডুমো পিস করে কেটেছি, একদম মিহি পেস্ট করিনি, একটু মোটা মোটা সাইজের করে নিয়েছি। দিয়ে মাখিয়ে নিয়েছি। নেওয়ার পরে হচ্ছে সাদা তেল দিয়ে দিয়েছি। তো তেলটা খুবই গরম হয়ে গেছিলো। তো এখানে দেখতে পাচ্ছ আমি দিয়ে দিচ্ছি সুন্দর করে, একদম বড়ার মতন এখানে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এবার একটু ভেজে নেব। তো আমি পুরোটাই সুন্দর করে দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে হচ্ছে তেলটা খুব গরম হয়ে গেছিলো। তো তার জন্য এক সাইড দেখো একদম লাল করে ভাজা হয়ে গেছে, আর এক সাইড ওইভাবে উল্টে পাল্টে ভালো করে খুন্তি দিয়ে আমি চেপে দিচ্ছি। তোমরা চাইলে ছোট গ্লাসের পেছন দিয়ে বা বাটির পেছন দিয়েও চেপে দিতে পারো, বা ম্যাশ করার যন্ত্র থাকলে চেপে দিতে পারো। এমন বেশি কোনো চাপার কোনো প্রয়োজন নেই, আলতো করে চাপলেই দু সাইড সুন্দর করে ভাজা হয়ে যায়। আর ভাজাটা কিন্তু অবশ্যই একটু কড়া করে লাল লাল করে ভাজবে। দেখো একদম সুন্দর লাল লাল করে ভেজেছি এটা। তো সবগুলো ভাজা হয়ে গেছে, আমি গার্নিশ করে দিয়েছি একটু সুন্দর করে। তো তোমরা দেখতেই পাচ্ছ যে কেমন এসছে রেসিপি। তো দুই দিক একটু কড়া ভাজবে আর ভেতরটা একটু নরম থাকবে, আর খেতে খুবই টেস্টফুল, জানো তো। এটা এমনিই খাওয়া যায়, যে ভাত বা কোনো কিছুর সঙ্গে খেতে হবে এমন কোনো ব্যাপার নয়। তো এটা স্ন্যাক্সের মতনই বসে বসে একটু সস দিয়েও খেতে পারো, দারুণ খেতে। তো অবশ্যই একবার বাড়িতে বানাও, আর কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো এই জিনিসগুলো তো অনেকেই থাকে ফেলে দেয়, তো না ফেলে আমি যেমন করেছি সেইভাবে রান্না করো আর খেয়ে বলো কেমন হয়েছে। তো যাই হোক, এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে, কোনো কিছু যদি তোমাদের ভালো লাগে, তাহলে একটু লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা বেল আইকন বাটনে ক্লিক করে নিও। তাহলে আমার নতুন ভিডিও কিন্তু তোমরা দেখতে পাবে, সবার প্রথমেই পেয়ে যাবে। তো অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আজকের মতন টাটা, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর আমার নেক্সট ভিডিওর জন্য অপেক্ষায় থাকো।